عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের মুযাকারা হয়, কোরআনের তালিম এবং তাআল্লুম হয়, কোরআন শেখানো হয়, এই জাতীয় যত মজলিস আছে এই সকল মজলিসে বসতে পারা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সংকলিত সাহাবাদের জীবনী বিষয়ক একটি গ্রন্থ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের খণ্ড 4 পৃষ্ঠা 160। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবুল কামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন: কুন্না ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাকান নাতাহাদ্দাস ইদ খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বা'দি হুজারি ফানাযারা ইলা আসহাবিল হিলাক ফাজালাসা ইলা আসহাবিল কুরআন। আবুল কামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সাহাবারা আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে হালকা বানিয়ে আমরা মজলিস করছিলাম, বিভিন্ন দিনই আলোচনা করছিলাম। ইত্যবসরে আল্লাহ রসুল তার কামরা থেকে বের হলেন। বের হওয়ার পরে যতগুলো হালকা, যতগুলো মজলিস ছিল সবগুলোর দিকে আল্লাহ রসুল দৃষ্টি দিলেন, সবগুলোর দিকে উনি তাকালেন। ফাজালাসা ইলা আসহাবিল কুরআন, অতঃপর আল্লাহ রসুল যেই হালকায়, যেই মজলিসে কোরআনের মজলিস ছিল, কোরআনের তাআল্লুম, কোরআনের তেলাওয়াত মুযাকারা চলছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে গিয়ে বসে পড়লেন, ওই হালকায় গিয়ে বসে পড়লেন। যখন সমস্ত হালকা মজলিস শেষ হলো, সাহাবারা প্রশ্ন করল, আল্লাহ রসুল, আরও তো মজলিস ছিল, আরও তো হালাকা ছিল, সেগুলোও তো উত্তম হালকা ছিল, সেগুলোও তো দিনই হালাকা ছিল, আপনি কোরআনের হালকা, কোরআনের মজলিসে কেন বসলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিহাদাল মাজলিসি উমিরত, আমার আল্লাহ আমাকে এই মজলিসে বসার হুকুম করেছে, আমার আল্লাহ আমাকে এই মজলিসে বসার হুকুম করেছেন, তাই আমি এই মজলিসে গিয়ে উপবিষ্ট হয়েছি। তো এই জন্য দুনিয়াতে যত মজলিস হয়, চাই সেটা দুনিয়াবি জাগতিক মজলিস হোক, চাই সেটা দিনী মজলিস হোক, সমস্ত মজলিসের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মজলিস হলো কোরআনের মজলিস। কোরআনের মজলিস থেকে দুনিয়াতে উত্তম আর কোনো মজলিস হতে পারে না।
এই জন্য আল্লাহ রসুল দিনই হালকা, দিনই মজলিসগুলোর মধ্যেও কোরআনের হালকায় বসাকে আল্লাহ রসুল প্রাধান্য দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হালকায়, কোরআনের মজমায় বসার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছে। কোরআনুল কারীম আল্লাহ নাজিলই করেছেন আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ ইরশাদ করছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস। আর এই কোরআন হলো সমস্ত মানব জাতির জন্য হেদায়াত, সমস্ত মানব জাতির জন্য পথ প্রদর্শক। পুরা মানব জাতির রাহবারি, হেদায়াত, পথ নির্দেশনা আল্লাহ তাআলা দেখানোর জন্য এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছে, আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এই জন্য আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি সঠিক পথের সন্ধান পেতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক দৃঢ় হয়, কোরআনের শিক্ষা এবং চর্চা যদি আমাদের সমাজে ব্যাপক হয়, তাহলে হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে পরিচালিত হওয়া আমাদের জন্য আসান হবে, আমাদের জন্য সহজ হবে। আর যদি কোরআনের শিক্ষা, কোরআনের চর্চা আমার জীবন থেকে হারিয়ে যায়, সমাজ থেকে হারিয়ে যায়, কিংবা দুর্বল হয়ে যায়, তাহলে হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে পরিচালিত হওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্য সবাই প্রতিজ্ঞা করি, আজম করি, আমরা সবাই কোরআনমুখী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম মুখী যদি এই দুনিয়াতে না হই, কোরআন একদিকে আমি একদিকে, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকাল আর রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি কোরআন দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু আমার কওমের, আমার সম্প্রদায়ের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। কোরআনকে তারা পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। কোরআন একদিকে, তারা একদিকে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। তো আল্লাহ রাসূলের অভিযোগ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কি অবস্থা হবে? আমাদের বিপক্ষে যদি চলে যায়, আমাদের কি পরিণতি হবে, কি অবস্থা হবে? আমরা একটু চিন্তা করি, একটু ভাবি। যদি এটা আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করব যে আমাদের সবারই দুনিয়াতে কোরআনমুখী হওয়া দরকার, কোরআনের সাথে সম্পর্ক করা দরকার। যারা আমরা কোরআন শিখতে পারি নাই, সবাই কোরআন শেখার চেষ্টা করি। যারা কোরআন শিখেছি, বেশি বেশি তেলাওয়াত করি, এবং দ্বিতীয় পর্যায়ে কোরআন আমার কাছে কি চায় সেটাকে অনুধাবন করার চেষ্টা করি। এবং সর্বশেষ কোরআন মোতাবেক জিন্দেগিটা যেন কোরআনমুখী হয়, আমার জীবনটা যেন কোরআনই জীবন হয়, আমার জিন্দেগি যেন কোরআনই জিন্দেগি হয়, এটার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার পড়ছিলাম, সূরাতুল বাকারার ধারাবাহিক আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা 3টা আয়াত পড়ব ইনশাআল্লাহ, এবং এই আয়াতের আলোকে কিছু কথা এবং এই আয়াত থেকে প্রাপ্ত কিছু শিক্ষা সম্পর্কে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা বলবো দোয়া চাই আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। আল্লাহ ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, মিন বা'দি মিসাকি, সেই ওয়াদাটাকে মজবুত করার পরেও ভঙ্গ করে, ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ তাআলা যেই জিনিস মিলাতে বলেছেন, যেই জিনিসকে আল্লাহ যুক্ত করতে বলেছেন, সেই জিনিসকে যারা ছিন্ন করে, ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনের বুকে ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন তারাই হলো ক্ষতিগ্রস্ত, তারাই হলো ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরির আচরণ করো,
কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরের আচরণ করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে প্রাণহীন। ফাহিয়াকুম, অনন্তর আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছে, আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনের বুকে যা কিছু আছে সব কিছু, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি আসমানের দিকে অভিমুখী হয়েছেন এবং আসমানকে সুসংহত রূপে 7 আসমান রূপে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সব বিষয় সম্পর্কে পরিপূর্ণরূপে জ্ঞাত, তিনি সব বিষয় সম্পর্কে পরিপূর্ণরূপে অবগত। এই হলো আয়াত, এই হলো আয়াতের তর্জমা, এই হলো আয়াত এবং এই আয়াতের তর্জমা। তো আমরা এখন আয়াতগুলি সম্পর্কে কিছু কথা মুযাকারা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমেই যে আয়াত আমরা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা ক্ষতিগ্রস্ত হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে এবং আখিরাতে, কারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের আল্লাহ তাআলা 3টা সিফত, 3টা অবস্থা আল্লাহ তাআলা তাদের 3টা স্বভাব তুলে ধরেছে, যে যাদের মধ্যে এই 3টা স্বভাব, এই 3টা অবস্থা থাকবে তারাই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো ক্ষতিগ্রস্তের অনেক সংজ্ঞা আমাদের মধ্যে জানা আছে, যে ওই লোক কোনো দুনিয়াতে ছিল 50-60 বছর, সে কোনো বাড়ি করতে পারে নাই, ঢাকা শহরে তার কোনো বাড়ি করতে পারে নাই, সুতরাং এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। ওই ব্যক্তি 80 বছর হায়াত পেয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে সে একটা গাড়ি ক্রয় করতে পারে নাই, সে ক্ষতিগ্রস্ত। বা সে তার এত জমি জমা থাকার দরকার ছিল, এত জমি জমা সে করতে পারে নাই, সে ক্ষতিগ্রস্ত। এক একজনের মাথায় এক এক রকম সংখ্যা। সে অমুক ডিগ্রিটা সার্টিফিকেট তার সে পায় নাই, লাভ করতে পারে নাই, চেষ্টা করেছিল, সে ক্ষতিগ্রস্ত। অনেক রকম ক্ষতিগ্রস্তের সংজ্ঞা আমাদের মাথার মধ্যে আছে। আমাদেরকে দেখতে হবে আল্লাহ কাকে ক্ষতিগ্রস্ত বলেছে, আমি সেই ক্ষতিগ্রস্তের তালিকার মধ্যে আছি কিনা। যদি না থাকি আলহামদুলিল্লাহ, আর যদি দেখি যে না আমি তো ওই দিকেই যাচ্ছি, ওই ক্ষতির দিকে যাচ্ছি, তাহলে আমাদের অচিরেই দায়িত্ব হলো সেই ক্ষতির রাস্তা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, কারা ক্ষতিগ্রস্ত? ওই সমস্ত লোক যারা আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করে সেটাকে মজবুত করার পর, আল্লাহর সঙ্গে ওয়াদাকে মজবুত করে। আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা, আল্লাহর সঙ্গে আমাদের প্রতিশ্রুতি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আলমে রূহ আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা, তখন সবাই বলেছে অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আমরা আপনি আমাদেরকে প্রতিপালন করেন, সুতরাং আমরা আপনার শুকরগুজার হব, আপনার কৃতজ্ঞ বান্দা হব। আমরা আলমে আরওয়াহে প্রতিশ্রুতি দিয়েছি। দুনিয়াতে যখন এসেছি, আমাদেরকে দুনিয়াতে কে পাঠিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। তো যখনই আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, আল্লাহর সঙ্গে আমাদের নীরব প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে যে আল্লাহ দুনিয়াতে আপনি পাঠালেন, এই দুনিয়াতে আমি আপনার হুকুম মোতাবেক চলব। এটা নীরব প্রতিশ্রুতি। যেমন কেউ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে সেই দেশের নাগরিক, সুতরাং তার মৌখিকভাবে লিখিতভাবে না বললেও অলিখিতভাবে এটা বলা হয়ে গেছে, প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে যে এই রাষ্ট্রের সমস্ত আইন কানুন আমি মেনে চলব, এই রাষ্ট্রের সমস্ত আইন কানুন মেনে চলব, নীরব প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আমাদের নীরব প্রতিশ্রুতি হয়ে গেছে, নীরব প্রতিশ্রুতি হয়ে গেছে। তারপরে এই প্রতিশ্রুতিকে বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই ওয়াদাকে মজবুত করার জন্য আল্লাহ দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। তারা মানুষকে বুঝিয়েছেন। যখন নবী রাসূল ছিল না, ওলামায়ে কেরাম বুঝিয়েছেন।
দিনের দায়রা মানুষকে বুঝিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক চলার কথা বুঝিয়েছেন, এই ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়েছে। তারপরও যারা আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করে সেটাকে মজবুত করার পরও, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করে সেটাকে মজবুত করার মতো, এই আয়াতের মধ্যে যত হুকুকুল্লাহ, আল্লাহর যত হক আছে সমস্ত হক এটার মধ্যে চলে এসেছে। আল্লাহর যত হক, সমস্ত হক এটার মধ্যে চলে এসেছে। অর্থাৎ যারা আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর হক বান্দার উপরেই, বান্দা একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহর উপর, বান্দার উপর আল্লাহর হক এটা যে বান্দা আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত থাকবে, এটা আল্লাহর হক। তো যখনই এই নির্দেশগুলো আমরা অমান্য করি তখন আমরা আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ তাআলার হককে আমরা অমান্য করছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যত বান্দার হক আছে, যত বান্দার হক আছে, যারা ছিন্ন করে ওই জিনিস যেটাকে আল্লাহ জোড়া লাগাতে বলেছে, সেটাকে ছিন্ন করে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পরস্পরের মধ্যে যত হক আল্লাহ তাআলা দিয়েছেন, এই হকগুলো আমাদের রক্ষা করতে হবে, এই হকগুলো আমাদের রক্ষা করতে হবে। সন্তানের উপর পিতামাতার হক আছে কি নাই? আছে। এই হক আমাকে রক্ষা করতে হবে। পিতামাতার সদাচার করতে হবে, পিতামাতার আনুগত্য এবং খেদমত করতে হবে, তাদের অবাধ্যতা থেকে বিরত থাকতে হবে। এটা হলো পিতামাতার হক। আমরা যদি এটা রক্ষা করি তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমি হকগুলো নষ্ট করি তাহলে আমি আল্লাহর সঙ্গে, এই আল্লাহ যেই জিনিসকে জোড়া লাগাতে বলেছে আমরা সেটাকে ছিন্ন করলাম। আমি যখন ছোট ছিলাম, শৈশব কৈশোরে ছিলাম, আমার সমস্ত দেখাশোনার দায়িত্ব আমার পিতামাতা গ্রহণ করেছে, তারা আমাকে বড় করেছে। বাস এখন তারা যখন বুড়ো হয়ে গেল, অক্ষম এবং অপারগ হয়ে গেল, আর আল্লাহ তাআলা আমাকে প্রভাব এবং প্রতিপত্তি দান করলেন, তখন আমি সেই প্রভাবকে খাটিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, তারাও এই সম্পর্ক ছিন্ন করার গুনাহে অপরাধী। ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, যারা ছিন্ন করে ওই জিনিস যেটাকে আল্লাহ জোড়া লাগাতে বলেছে। আল্লাহ বলেছে পিতামাতার সাথে সম্পর্ক তুমি ঠিক রাখো, আমি সেটাকে ছিন্ন করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক রাখো, ভাই বোনের মধ্যে সুসম্পর্ক রাখো, এক ভাই আরেক ভাইয়ের হক আদায় করো, ভাই তার বোনের হক আদায় করো, এইভাবে সম্পর্ক ঠিক রাখো। আমি কি করলাম? পিতা মারা গেল, পিতার মিরাসের মধ্যে আল্লাহ ভাইয়ের হকও রেখেছেন, বোনের হকও রেখেছেন। বোনের হক আছে কি নাই? আছে। আমি কি করলাম? বোনকে তার হক থেকে বঞ্চিত করে দিলাম। বোনেরকে যখন তার হক থেকে বঞ্চিত করলাম, বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, বোনের সাথে আমার সম্পর্কটা কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। তো আমি আয়াতের মধ্যে এসে গেলাম ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, যারা ছিন্ন করে ওই জিনিস যেটা আল্লাহ জোড়া লাগাতে বলেছে, যেটা আল্লাহ সম্পৃক্ত রাখতে বলেছেন, সেটাকে যারা ছিন্ন করে তারা ক্ষতিগ্রস্ত। তো এরকম অহরহ আমরা এখন বান্দার হক নষ্ট করছি, আল্লাহর হকও নষ্ট করছি, বান্দার হকও নষ্ট করছি। তৃতীয় আল্লাহ কি বলেছেন? ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। তৃতীয়টা আসলে প্রথম দুইটারই অনিবার্য ফল। যখন দুনিয়াতে আল্লাহর হকও নষ্ট করা হবে, বান্দার হক নষ্ট করা হবে, তখন তৃতীয়টাই ঘটবে। তৃতীয়টা কি? ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। এই যে মানুষ মানুষের হক নষ্ট করছে, মানুষ মানুষের জুলুম করছে, মানুষ পিতামাতার হক নষ্ট করছে, পিতামাতার সন্তানের হক নষ্ট করছে, ভাই ভাইয়ের হক নষ্ট করছে, ভাই বোনের হক নষ্ট করছে, এক আত্মীয় আরেক আত্মীয়র হক নষ্ট করছে। এই সমস্ত কার্যকলাপের দ্বারা পৃথিবীতে ফাসাদ তৈরি হচ্ছে কি হচ্ছে না? বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কি হচ্ছে না? এই যে পরিবারে পরিবারে জমি জমা নিয়ে মারামারি, মামলা মোকদ্দমা চলছেই, এগুলোর দ্বারা একটা পরিবার সমাজের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই যে আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন এলাকায় দুই গ্রামবাসী মারামারি শুরু করে দিয়েছে, একজনের সাথে আরেকজনের জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, এই লোকের পক্ষে এই গ্রামের লোক, এই দলের পক্ষে এই গ্রামের লোক, পুরা নেমে গিয়েছে, হানাহানি মারামারিতে লিপ্ত, প্রশাসনও থামাতে পারে না। এরকম আমরা দেখি না? এগুলোর দ্বারা জমিনের মধ্যে কি তৈরি হয়? ফাসাদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত।
সুতরাং এই আয়াতগুলোর যেটা শিক্ষা, এই আয়াতগুলোর যেটা নির্দেশনা, সেটা আমাদেরকে মানতে হবে। সেটা কি? যে আমার উপরে আল্লাহর যত হক আছে, আল্লাহর যত হক আমার উপরে আছে, আল্লাহর যত বিধান আমার উপরে আছে, সেই সবগুলো হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। সেই বিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়, আমার উপর যত বান্দার হক আছে, আল্লাহর যত বান্দাবান্দির হক আমার উপর আছে, পিতা মাতা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী। এই যে স্বামী, বর্তমানে আমরা জানি তালাকের সংখ্যা বেড়ে গেছে। তালাক আর তালাক, বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে। বিবাহ বিচ্ছেদটা কখন হয়? যখন অশান্তি তৈরি হয়, তখনই তো আস্তে আস্তে সেটা বিবাহ বিচ্ছেদের দিকে যায়। অশান্তিটা কখন হয়? যখন স্ত্রী স্বামীর হক ঠিকমতো আদায় করে না, আর স্বামী যখন স্ত্রীর হক ঠিকমতো আদায় করে না, তখনই পরস্পরের মধ্যে কি হয়? মনোমালিন্য তৈরি হয়। মনোমালিন্য বিবাদে রূপান্তরিত হয়, আর এই বিবাদটাই বিচ্ছেদে রূপান্তরিত হয়। একটার সাথে আরেকটা সংযুক্ত, সম্পৃক্ত। তো এভাবেই জমিনের মধ্যে কি হচ্ছে? ফাসাদ সৃষ্টি হচ্ছে, খানদানে খানদানে লড়াই হচ্ছে, ফাসাদ সৃষ্টি হচ্ছে। তো দ্বিতীয় আয়াত, এই দ্বিতীয় যে অংশ, সেটার শিক্ষা হলোই আমার উপর আমার যত বান্দার হক আছে, আমার স্ত্রীর যে হক আছে, আমার মায়ের যে হক আছে, আমার পিতার যে হক আছে, আমার ভাইয়ের যে হক আছে, আমার বোনের যে হক আছে, সেই হকগুলো আমরা কি করব? অবশ্যই অবশ্যই আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, হক আদায় করে দেব। যদি না পারি, অবশ্যই তার কাছ থেকে মাপ চেয়ে সম্পর্ক ঠিক করে নেব। এটা চেষ্টা করা উচিত। ওয়ুফসিদুনা ফিল আরদ, তৃতীয় হলো জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে। যত ধরনের কার্যকলাপের দ্বারা, যত ধরনের আমার যত ধরনের আচরণ উচ্চারণ আছে যেটার দ্বারা সমস্যা তৈরি হয়, যত ধরনের আমার আচরণ উচ্চারণ আছে যেটার দ্বারা বিশৃঙ্খলা তৈরি হয়। একটা অফিস, আমি চাকরি করি, সেখানে একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলার বজায় রাখার জন্য কিছু নিয়ম আছে, সবাই সেটাকে মেনে চলছে। আমি সেখানে ঢুকে নিয়ম অমান্য করা শুরু করলাম, আমাকে দেখে সবাই শৃঙ্খলা নষ্ট করা শুরু করলো, তারাও নিয়ম অমান্য করা শুরু করলো, আমিও বিশৃঙ্খলা সৃষ্টি করলাম, আমিও ফাসাদ সৃষ্টি করলাম। আর যারা এই আল্লাহর হক নষ্ট করবে, বান্দার হককে নষ্ট করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই তিন যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত, তারাই হতে ক্ষতিগ্রস্ত। এজন্য আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহর হক আদায় করব। আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, বান্দার হক আদায় করব। আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আমরা জমিনের বুকে শৃঙ্খলা রক্ষা করব, বিশৃঙ্খলা সৃষ্টি করব না। তাহলে আমরা আশা করি ক্ষতি থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তো এই আয়াতের উপর আমরা আমল করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করে, তারপর দুনিয়ার সমস্ত মানুষকে আমল করার তৌফিক দান করে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে বোঝানোর জন্য যেমন হুকুম দেন, আবার অনেক সময় সেই হুকুমটা বান্দা যেন দিল থেকে গ্রহণ করে, দিল থেকে গ্রহণ করে। তো আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে নসিহতের ভাষায়, দরদের ভাষায় বান্দাকে আল্লাহ বুঝান। ওই জিনিসটা আল্লাহ হুকুমের সুরেও যেমন বলেন, আবার বান্দা যেন ওটাকে দিল দিয়ে গ্রহণ করে, সে যেন বুঝতে পারে। আল্লাহ তাআলা অনেক সময় দরদপূর্ণ ভাষায় বান্দাকে উপদেশ দান করে। এই সামনের আয়াতে আল্লাহ তাআলা এখন দরদ ঢেলে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরের আচরণ করো, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরের আচরণ করো। এক তো হলো কুফরের একটা অর্থ হলো যে আল্লাহর প্রতি ঈমানই আনলাম না, আল্লাহ তাআলার একত্ববাদকে আমি স্বীকারই করলাম। আরেকটা হলো কুফর মানে অকৃতজ্ঞতা, আমি আল্লাহর প্রতি আমার ঈমান আছে, আল্লাহর একত্ববাদকে আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হুকুম আমি মেনে চলি না, আমি আল্লাহর নাফরমানি করি। এটাও এক কুফর, এটাও আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরের আচরণ করো, কিভাবে করো। অথচ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে প্রাণহীন। আমাদের কোনো অস্তিত্ব ছিল দুনিয়াতে এক সময়? কোনো অস্তিত্বই তো ছিল না, কোনো অস্তিত্বই ছিল না আমাদের। তোমরা ছিলে প্রাণহীন, ফাহইয়াকুম, অনন্তর আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছে, প্রাণ আল্লাহ তাআলা দান করেছে। পিতামাতার যে খাদ্য গ্রহণ করেছে সেটা বীর্যে রূপান্তরিত হয়েছে, বীর্য থেকে সেটা রক্তপিণ্ডে, তারপর সেটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর সেটার মধ্যে রূহ কে ফুঁকে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুঁকে দিয়েছে। আমার মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে, দুনিয়াতে সেই প্রাণ নিয়ে আমি এসেছি। এই যে এই পুরা যে ব্যবস্থাপনার, এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। তার আগে তো আমরা প্রাণহীন ছিলাম। তো দুনিয়াতে আছি জীবিত, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন।
আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ আবারও আমাদের হিসাব নিকাশের জন্য পুনর্জীবিত করবেন কি করবেন না? করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার কাছেই ফিরে যাবা। আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো তোমার শুরু শেষ সব কিছুতে তুমি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর নিয়ন্ত্রণে। তোমার শুরু শেষ সব কিছুর প্রতিটা মুহূর্তে তোমার উপর আল্লাহর ইহসান, তোমার উপর আল্লাহর অনুগ্রহ। তুমি সেই আল্লাহকে কিভাবে অমান্য করো? তুমি সে কি আল্লাহর সাথে কুফরের আচরণ কিভাবে করো? একটা দরদ আল্লাহ তাআলা তুলে ধরেছে, দরদের সঙ্গে কিভাবে তুমি দুনিয়াতে তোমাকে কেউ যদি উপকার করে, তোমার উপর যদি কারো ইহসান থাকে, সেই ইহসানের দাবি হিসাবেও তো তার সঙ্গে তুমি সুন্দর আচরণ করো, তার একটু উপকার করার চেষ্টা করো, তার কথা শোনার চেষ্টা করো, তার কথা মান্য করার চেষ্টা করো। আর তোমার পুরা জীবনের প্রতিটা সত্তার মধ্যে অনুতে আল্লাহর ইহসান অনুগ্রহ ভোগ করছো তুমি, তো তুমি তাকে কিভাবে অমান্য করো? অনেক দরদের সঙ্গে আল্লাহ তাআলা কথাটা বলেছেন বান্দাকে উপলব্ধি করানোর জন্য। তাকে কিভাবে কর? তার নাফরমানি কিভাবে কর? তার নাফরমানি তোমার থেকে কিভাবে প্রকাশ পায়? তারপর আল্লাহ বলছে যে তোমাকে যদি সৃষ্টি করেছে, দুনিয়াতে পাঠিয়েছি, মৃত্যু দিব, আবার জীবিত করবো। শুধু তো তাই না, দুনিয়াতে পাঠানোর পর হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই সত্তা যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে। তোমাদের জন্য খাদ্য, তোমার খাদ্যের প্রয়োজন, আল্লাহ দুনিয়াতে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। তোমার পিপাসা লাগে, পানি পানের প্রয়োজন, তো আল্লাহ তোমার জন্য পানীয় ব্যবস্থা করে দিয়েছে। তোমার জন্য বস্ত্রের প্রয়োজন, আল্লাহ সেটারও ব্যবস্থা করে দিয়েছে। যত তোমাদের জীবন উপকরণের প্রয়োজন সেটাও আল্লাহ তাআলা করে দিয়েছে। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, জমিনের সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ আসমানের দিকে মনোযোগী হয়েছেন এবং আকাশকে 7 আসমানে আল্লাহ সুসংহত রূপে তৈরি করেছে। এই আকাশের মধ্যেও তোমাদের অনেক ফায়দা, আসমানের মধ্যে অনেক ফায়দা আল্লাহ তোমাদের জন্য রেখেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিপূর্ণরূপে অবগত আছে। তার এত ক্ষমতা, তার এত ইহসান, তার এত অনুগ্রহ, তোমার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তুমি যার মুখাপেক্ষী। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে সেই আল্লাহর সাথে কুফরের আচরণ করো? সেই আল্লাহর সঙ্গে তোমার কিসের অমান্য এবং অবাধ্যতার আচরণ কিভাবে করো? এই আয়াতের পয়গাম এবং বার্তা শিক্ষা হলো আমরা যেন আমাদের জীবনে আল্লাহর যে ইহসানগুলো আছে, আল্লাহর যে অনুগ্রহগুলো আছে, সেগুলোকে যেন আমরা মনে রাখার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। এবং আমার জীবনে আল্লাহর ইহসান যেমন আছে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমার সমস্ত হালাত সম্পর্কে অবগত আছে। এবং আল্লাহ তাআলা আমার প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার কুদরত এবং নিয়ন্ত্রণ আছে, ইহসানও আছে এবং ওনার পূর্ণ কুদরত নিয়ন্ত্রণ আছে। ওনার সঙ্গে অবাধ্যতা করে আমি কোথায় পালাবো? ওনার সঙ্গে অবাধ্যতা করে আমি কোথায় ভাগবো? দুনিয়াতে পুলিশকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, প্রশাসনকে ফাঁকি মারার সুযোগ আছে, কিন্তু আল্লাহকে ফাঁকি মারার সুযোগ আছে? সেটাও তো নাই। তো একদিকে ওনার ইহসান, তুমি ইহসান যে তোমার ইহসান করেছে, তার সাথে কুফরের আচরণ কিভাবে করো? আবার যার পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার উপর আছে, যার থেকে পলায়নের কোনো সুযোগ তোমার নাই, তার সঙ্গে অবাধ্যতার আচরণ, তার কথা অমান্য করা কিভাবে তুমি করো? এটা তো আগে করা নির্বুদ্ধিত বোকামি ছাড়া কিছু না। তো এই আয়াতের বার্তা এবং পয়গাম এটাই, আমরা যেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করি, আল্লাহর সঙ্গে যেন আমাদের কৃতজ্ঞতার সম্পর্ক হয়। আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আমি আল্লাহর আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা, আমি আল্লাহ তাআলার কোনো অস্বীকারী বান্দা না, আমি আল্লাহ তাআলার কোনো অকৃতজ্ঞ বান্দা না। আমি এটা হব না, অকৃতজ্ঞ বান্দা হব না, আমি কৃতজ্ঞ বান্দা হব। আমি অবাধ্য বান্দা হব না, আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা হব। এটাই আয়াতের দাবি, এটাই আয়াতের পয়গাম, কারণ আল্লাহর ইহসান আমার উপর আসে। সুতরাং এই আয়াতের বার্তা অনুসারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরের আচরণ করো, অকৃতজ্ঞতার আচরণ করো, অবাধ্যতার আচরণ করো। এই আয়াতের বার্তা পয়গাম এটাই যে আমরা আল্লাহর সঙ্গে অবাধ্যতা না, অনুগত থাকবো, এবং আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। তা আজকে থেকে আমরা আজম করি, প্রতিজ্ঞা করি, আমরা আজকে থেকে অতীতের ভুলের জন্য তওবা করি এবং এখন থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহর অনুগত বান্দা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু